বাংলাদেশের ক্রিকেটে সচরাচর ঠিক এমন একটা দৃশ্য দেখা যায় না যেখানে আগের সিরিজের লিডিং রান স্কোরার পরের সিরিজে বাদ পড়বেন। এবারে সেই ঘটনাটা ঘটেছে। ঠিক বাদ পড়া অর্থে যেটা বোঝায় সেটা নয়, স্কোয়াডে ছিলেন কিন্তু একাদশে জায়গা করতে পারেননি 3 ম্যাচের একটাতেও। ইট ওয়াজ সৌম্য সরকার, যিনি কিনা সবশেষ অক্টোবরে যখন এই ঘরের মাঠে মিরপুরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ 3 ম্যাচের ওডিআই সিরিজটা খেলেছিল, 3 ম্যাচে 140 রান করেছিলেন সৌম্য সরকার। গড়টা ছিল 47-এর কাছাকাছি। সবশেষ ওডিআই ম্যাচ তিনি যেটা খেলেছিলেন এখানে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেখানে 91 রানের একটা ইনিংস তিনি খেলেছিলেন। সাইফ হাসানের সঙ্গে ওপেনিংয়েই 175 এর মতো একটা জুটি তিনি গড়েছিলেন, দুজনেই হাফ সেঞ্চুরি পেয়েছিলেন। সেখান থেকে সৌম্য সরকার এই মুহূর্তে ন্যাশনাল টিমে 11-এ জায়গাটা করতে পারেনি পাকিস্তানের বিপক্ষে। সবশেষ বিসিএল এর কথা যদি বলা যায়, নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 0-9-9 3টা ম্যাচে তিনি সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। তারপর যদি আমরা দেখি সেখানে বিপিএল এ তিনি পুরো টুর্নামেন্ট খেলতে পারেননি, বাট 2-3টে ম্যাচে তিনি ভালো রান করেছিলেন। সে কারণে মনে হচ্ছিল যে সৌম্য সরকার হয়তো সুযোগ পেতে পারেন, কিন্তু ফরম্যাটটা যেহেতু ওডিআই, সেখানে আসলে খুব একটা রিস্ক নিতে চাননি হয়তো বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। যেমনটা বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী মিরাজ তিনি বলেছেন যে সৌম্য সরকার ডেফিনেটলি একটা ডিজার্ভেড ক্যাম্পেইনার, কিন্তু এই সিরিজটাতে অন্য কাউকে সুযোগ দিতে চাওয়া হয়েছে যেহেতু তার সাম্প্রতিক ফর্মটাকে বিবেচনা করা হয়েছে। এটাই শেষ কথা নয়, বাংলাদেশ এই বছর অনেকগুলো ওডিআই ম্যাচ খেলবে। সেই জায়গায় আমরা দেখেছি আগের বছর বাংলাদেশ 30টা টি-20 খেলেছে, যেহেতু এই বছর টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ছিল, যেটা আনফর্চুনেটলি বাংলাদেশের হয়নি। তবে আগামী বছর যেহেতু 50 ওভারের বিশ্বকাপ আছে, এই বছরেও যদি ভুল না বলে থাকি 22টার মতো ম্যাচ বাংলাদেশ ওয়ান ডে ফরম্যাটে খেলবে, যার 3টা ইতিমধ্যে হয়েছে। পরবর্তীতে নিশ্চয়ই সুইচ করে সুযোগ দেওয়া যেতে পারে। বাকি যারা খেলেছেন তাদের কথা যদি বলতে চাই, অর্থাৎ মোটামুটি একই যে লাইন আপেই বাংলাদেশ গিয়েছে 3টা ম্যাচে। সেখানে ওপেনিংয়ে সাইফ হাসান এবং তানজিদ তামিম সঙ্গী ছিলেন, ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্ত ছিলেন। তানজিদ তামিম তো সিরিজ সেরা হয়েছেন, 3 ম্যাচে 175 রান করেছেন, একটা সেঞ্চুরি হাঁকিয়েছেন, তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, এবং অনেক দিন ধরে তিনি আসলে একটা সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন ইন্টারন্যাশনাল অ্যারেনাতে। 2023 সালে তার ডেবিউ হয়েছিল। বেশ কটা হাফ সেঞ্চুরি তার ওয়ান ডে টি-20 ফরম্যাট মিলিয়ে আছে। এই সোনার হরিণ সেঞ্চুরিটাই বাকি ছিল তার ক্যারিয়ারে, সেটা অবশেষে মিলেছে। এবং বাংলাদেশেরও যদি ওডিআই ফরম্যাট বিবেচনায় আনা যায়, সবশেষ সেঞ্চুরি কিন্তু এসেছে 12 ম্যাচ আগে। তাওহিদ হৃদয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরিটা হাঁকিয়েছিলেন। তারপর থেকে এটা বড় সেঞ্চুরি খরা বাংলাদেশের ক্রিকেটে গিয়েছে, সেই খরাটা মিটিয়েছেন তানজিদ তামিম। আন্ডার 19-এ যিনি কিনা তাওহিদ হৃদয়েরই সতীর্থ ছিলেন, যেই বিশ্বকাপ বাংলাদেশ জিতেছিল। অন্যদিকে সাইফ হাসানের কথা বলতে হয়, তিনিও শুরুর 2টো ম্যাচে খুব একটা ক্লিক করতে পারেননি। 3 ম্যাচ মিলিয়ে 52 রান করেছেন, যার মধ্যে 36 ছিল সবশেষ ম্যাচটাতে। সাইফ হাসান ভালো টাচে আছেন, তিনি দল থেকে ছিটকেই গিয়েছিলেন। একটা সময় বলা হতো হি ইজ এ রেড বল ক্রিকেটার। তারপরে লিমিটেড ওভার ক্রিকেটে বছর পর বছর ধরে তিনি নিজেকে প্রুভ করেছেন, সেটা ডিপিএল হোক বিপিএল হোক, বারে বারে নিজেকে নতুন করে চিনিয়েছেন এবং জায়গাটা নিয়েছেন ন্যাশনাল টিমে। ব্যাটিংয়ের পাশাপাশি সময় সময় বল হাতেও তাকে দরকারি ভূমিকা অবতীর্ণ হতে দেখা যায়। তবে টপ অর্ডারে হি হ্যাজ বিন ব্রিলিয়ান্ট। এই সিরিজটা হয়তোবা ভালোই মন্দে গেছে সেটা বলা যায়। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত 3 ম্যাচের একটাতে 27, একটায় 0, আরেকটাতে ঠিক সমান 27 রানই করেছেন। ওয়ান ডাউনে এই মুহূর্তে প্রায় বলা যায় যে বাংলাদেশের একজন নিয়মিত সদস্যই হয়ে গিয়েছেন। এবং টপ অর্ডার বাংলাদেশের এই মুহূর্তে খুব একটা দুর্বলতার জায়গা কিন্তু নয়। একটা সময় আমরা দেখেছি তামিম ইকবাল যখন বাংলাদেশের ওপেনার ছিলেন ফর এ ভেরি লং টাইম, তখন তার সঙ্গী কে হবেন সেটা খুঁজতে ঘাম ছুটে গিয়েছে। তার সঙ্গে ঠিক কতজন ব্যাটার ওপেন করেছে সেটা নিশ্চয়ই দর্শক জানাবেন। সেই জায়গাটায় এখন বদল এসেছে বাংলাদেশের টপ অর্ডারে। ইটস ভেরি কম্পিটিটিভ। আমরা জানি নাইম শেখের কথা বলতে হয়, যিনি কিনা সবশেষ বেশ কটা ঘরোয়া আসরে
লিডিং রান স্কোরার ছিলেন, তিনিও আসলে খুব সহজে জায়গা করতে পারবেন এমনটা তিনি বলতে পারেন না। এনামুল হক বিজয়কে আমরা দেখেছি ডিপিএলে বিপিএলে রান করে ন্যাশনাল টিমে জায়গা পেয়েছিলেন, আনফর্চুনেটলি খুব একটা নিজেকে প্রমাণ করতে পারেননি। সব মিলিয়ে বাংলাদেশের ইটস এ পজিটিভ সাইন যে টপ অর্ডার অ্যালং উইথ দ্য পেস অ্যাটাক খুবই স্ট্রং। সেই জায়গায় সুযোগ করোনা ডিফিকাল্ট, এবং যারা সুযোগ পাচ্ছেন তারা সুযোগটাকে কাজে লাগাচ্ছেন। মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রিফাত তানভীর, রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.